এখন হচ্ছে এই চ্যাপ্টারে আমরা আরেকটি উপপাদ্য সমাধান করব। এখানে হচ্ছে উপপাদ্য নাম্বার 1414। এটা হচ্ছে সায়েন্স বুক পাবলিকেশন থেকে। ধরি n একটি নর্মাল যোগাশ্রয়ী জগৎ এবং এক্স নট n এর একটি হচ্ছে অশূন্যক ভেক্টর। এটা কি হবে? অশূন্যক ভেক্টর, যার কি ভেক্টরের মান শূন্য হবে না। তাহলে n এক্সটেরিক একটি হচ্ছে ফাংশনাল f নট। এক্সটেরিক ফাংশনাল কি? f নট এবং অস্তিত্ব বিদ্যমান। f নটের কি থাকবে? অস্তিত্ব বিদ্যমান থাকবে এবং বিদ্যমান যেন এই যে এফ নট সমান সমান কি, এফ নট অফ হচ্ছে এক্স নট, এটা সমান সমান মডুলাস হচ্ছে কি এক্স নট, এবং এফ নট সমান সমান মূলত হচ্ছে a1। এটা আমাদের হচ্ছে প্রমাণ করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এটা সর্বশেষ হচ্ছে 2019 সালে এসেছিল। আমরা যদি প্রমাণের অংশ চলে যাই, ধরি এম, আমরা হচ্ছে ধরলাম এম এক্স নট দ্বারা সূচিত, অর্থাৎ আমাদের যে একটা ধরে নিলাম এম, এটা হচ্ছে এক্স নট দ্বারা সূচিত এন এর এমন একটি উপজগৎ। আমাদের এন এর উপজগৎ কি হবে? এই যে হচ্ছে এক্স নট এম এর জন্য এম এর প্রত্যেকটিকে ওয়াই নিম্নভাবে হচ্ছে অনন্য উপায়ে আমাদের প্রকাশ করা যায়। অর্থাৎ আমাদের এই যে এম এর প্রত্যেকটিকে ওয়াই এর মান দ্বারা হচ্ছে প্রকাশ করা যায়। আমরা যদি লিখি সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়াই সমান সমান কি আলফা এক্স নট। আমরা হচ্ছে একটি ধ্রুবক ধরে নিলাম হচ্ছে আলফা, এবং এই যে এক্স নট ছিল আমাদের সূচিত, আমরা হচ্ছে ধরে নিলাম। এখন এটাকে যদি মডুলাস করে দেই সেক্ষেত্রে এই যে হচ্ছে ডাবল বার দিয়ে দিলাম। আমরা হচ্ছে জানি এই যে এখানে আমরা কি আলফা যে নিয়েছি এটা হচ্ছে কি ধ্রুবক। আমরা হচ্ছে জানি ধ্রুবকের কিন্তু হচ্ছে ডাবল বার হয় না, একটি বার দিতে হয়। আমরা হচ্ছে একটি বার দিয়ে দিলাম, এবং এক্স নট এটা ছিল, আমরা হচ্ছে এই অংশ রাখলাম। এটাকে আমরা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। এখন এম এর উপর এফ কে নিম্নভাবে হচ্ছে সংজ্ঞায়িত করি, যেখানে আমরা হচ্ছে এই যে শুধুমাত্র ওয়াই ধরে নিয়েছিলাম, এখন ফাংশন এফ অফ এক্স ওয়াই ধরে নিলাম। এফ অফ ওয়াই সমান সমান এফ অফ হচ্ছে এই যে আমরা হচ্ছে কি ধরেছিলাম আলফা এক্স নট আমরা ধরে নিলাম। এখন এটাকে আমরা হচ্ছে এই যে আমাদের ধ্রুবকটা বাইরে, এইটা হচ্ছে আমরা কি করতে পারি? ডাবল মডুলাস দিতে পারি। এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। এটা দিলাম হচ্ছে যখন এখানে আলফার ক্ষেত্রে একটি হচ্ছে মডুলাস ছিল, সেটা 1 নং। এখন হচ্ছে আমরা এফ অফ যখন ফাংশন ধরে নিয়েছি, এখানে কোনো মডুলাস নেই, সেটা হচ্ছে আমাদের কি 2 নং ইকুয়েশন। এখন দেখাবো যে আমাদের দেখাবো কি হচ্ছে আমাদের এফ যে ছিল এফ যোগাশ্রয়ী সীমাবদ্ধ। এফ কি করতে হবে? যোগাশ্রয়ী এবং হচ্ছে সীমাবদ্ধ, এটা মূলত হচ্ছে আমাদের দেখাতে হবে। তো প্রথম অংশে এফ যোগাশ্রয়ী, এটা যদি হচ্ছে আমরা প্রমাণ করতে চাই, আমরা লিখলাম হচ্ছে এফ যোগাশ্রয়ী। আমরা ধরলাম যে কোনো হচ্ছে দুইটি অংশ আমাদের এই যে এম কে বিলংস করে। আমাদের এম যে ছিল একে বিলংস করে ধরলাম ওয়াই এবং হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু। ওয়াই এর দুইটি উপাদান হচ্ছে ধরে নিলাম, যেখানে আমাদের এই যে ওয়াই ওয়ান, সেখানে ওয়াই ওয়ান ধরতে আমরা কি ওয়াই ওয়ান সমান সমান ধরে নিলাম হচ্ছে আলফা এক্স নট, এবং যখন ওয়াই টু নিব সেক্ষেত্রে ধরলাম বিটা এখানে এক্স নট, আমরা মানটি ধরে নিলাম। তাহলে যে কোনো স্কেলার, আবার একটি দুইটা আমরা অংশ দেব, স্কেলার অংশ সি ওয়ান সি টু আমরা ধরে নিলাম। এটা কিন্তু স্কেলার অংশ, যার কারণে কিন্তু এখানে কি হয় না, ডাবল বার হয় না, আমরা ধরে নিলাম। তাহলে যে কোনো স্কেলার সি ওয়ান এবং সি এর জন্য পাই আমরা হচ্ছে এই যে এই অংশটুকু, যখন ফাংশনের ক্ষেত্রে আমরা কি এই যে অংশটুকু ধরেছিলাম, আমরা কিন্তু এখন কি করলাম, দুটি স্কেলার মান ধরলাম, সেই ক্ষেত্রে আবার ওয়াই এর মান ধরলাম। এখন আমরা কি এই যে ওয়াই ছিল ওয়ার জায়গায় কি বসাবো? ওয়াই ওয়ান ওয়াই টু, ওয়াই ওয়ান ওয়াই টু, এবং হচ্ছে দুটি স্কেলার যে মান ধরলাম, এই ওয়াই ওয়ানের জন্য সি ওয়ান, ওয়াই টুর জন্য সি টু আমরা ধরে নিলাম, একসাথে হচ্ছে নিয়ে নিলাম। তার পরবর্তী অংশে আমরা কি করব? এই যে ওয়াই ওয়ানের কিন্তু আমরা মান পেয়েছি এখানে ওয়াই ওয়ান ওয়াই টু, আমরা হচ্ছে এই দুইটা অংশে ওয়াই ওয়ান এবং ওয়াই টুর মান বসিয়ে দিব। সেক্ষেত্রে পাই সি ওয়ান সি ওয়ান, এই ওয়াই ওয়ানের মান পেয়েছি হচ্ছে আলফা এক্স নট, এবং হচ্ছে ওয়াই টুর মান বিটা এক্স নট আমরা বসিয়ে দিলাম। এখন এই অংশ থেকে আমাদের এক্স নট কিন্তু কমন যায়, আমরা এক্স নটটা হচ্ছে সাইডে রাখলাম, আমাদের বাকি যে অংশটুকু এখানে রাখলাম। এখন এই এক্স নটকে আবার হচ্ছে ডাবল মডুলাস হচ্ছে আমরা এক্স নট লিখতে পারি, আমরা এই অংশ লিখে দিলাম হচ্ছে 2 নম্বরতে। লেখার পর তার পরবর্তী অংশে আমরা কি করলাম, আমাদের এই যে এক্স নট ছিল এটা কিন্তু এই অংশের সাথে গুণ আকারে রয়েছিল, এটার সাথে এবং হচ্ছে এটার সাথে। আমরা যদি হচ্ছে ভাগ ভাগ করে গুণ করে দেই, এই প্রথম অংশের সাথে গুণ করলাম, দ্বিতীয় অংশের সাথে আমরা গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর আমাদের পরবর্তী লাইনে কাজ হচ্ছে আমরা হচ্ছে এই যে আলফা এক্স নট সমান সমান কি পেয়েছি? এই অংশটুকু, আমরা হচ্ছে এই অংশটুকু লিখে দিলাম। আবার এখানে আলফার পরিবর্তে যদি বিটা থাকে সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি? বিটা এক্স নট দিতে পারি, অর্থাৎ এই যে এখানে আলফার জায়গায় শুধুমাত্র বিটা দিব। এই 2 নং অনুসারে আমরা কিন্তু আবার হচ্ছে এই অংশটুকু লিখলাম। তার পরবর্তী লাইনে আমরা কিন্তু হচ্ছে এই যে এই অংশ সমান সমান কি পেয়েছিলাম? এফ ওয়াই, অর্থাৎ আমরা প্রথম এটা থেকে এটা লিখলাম, এটা থেকে কিন্তু এটাও লিখতে পারি। সেক্ষেত্রে এফ অফ ওয়াই আমরা লিখতে পারি, আমরা হচ্ছে এফ অফ ওয়াই, যেহেতু এখানে কি রয়েছে এই অংশ সমান সমান কি ওয়াই ওয়ান আমরা ধরেছিলাম, ওয়াই ওয়ান আমরা ওয়াই ওয়ান দিয়ে দিলাম। এটা সমান সমান ওয়াই টু ধরেছিলাম, আমরা ওয়াই টু দিয়ে দিলাম। এই অংশ সমান সমান এটা পেয়ে গেছে। এখন আমরা বলতে পারি এফ কি? যোগাশ্রয়ী। এফ হচ্ছে যোগাশ্রয়ী, আমরা হচ্ছে প্রমাণ করতে পেরেছি। এখন আমরা দেখবো হচ্ছে এফ সীমাবদ্ধ, এই অংশ মূলত হচ্ছে আমরা প্রমাণ করব। এফ সীমাবদ্ধ কিনা সেই অংশে আমরা হচ্ছে দেখবো। সীমাবদ্ধের ক্ষেত্রে হচ্ছে এই যে এফ অফ ওয়াই আমরা ধরলাম, এখানে হচ্ছে এই এফ অফ ওয়াই এর ক্ষেত্রে আমরা হচ্ছে যে মানটা পেয়েছিলাম, এর লাইনের পরবর্তী অংশে হচ্ছে আমাদের ধ্রুবক মানটাকে আমরা হচ্ছে একটি মডুলাসের ভিতরে রাখতে আমরা জানি, এবং হচ্ছে যেটা এক্স নট এটাকে হচ্ছে দুইটি, আমরা এটা হচ্ছে 2 নং ইকুয়েশন থেকে পেয়েছিলাম, আমরা সেই অনুসারে লিখলাম।
এর পরবর্তী লাইনে আমাদের কাজ হচ্ছে আমরা হচ্ছে এই যে এই অংশ, তার পরবর্তীতে এই যে এইটুকু ওটা, এই অংশের পর হচ্ছে আমরা যে এই অংশটাকে লিখলাম এটা সমান কিন্তু হচ্ছে y ছিল, আমরা হচ্ছে দিয়ে দিলাম এটা কিন্তু 1 নং হতে আমরা এটাকে ইকুয়েশন নাম্বার 3 দিয়ে দিলাম, অর্থাৎ এই অংশের সমান এইটা হচ্ছে আমরা লিখতে পারি। তার পরবর্তীতে আরেকটা অংশ লিখতে পারি, এটা সমান হচ্ছে ও y যে লিখলাম, এবং এই y এর মানটা কিন্তু অবশ্যই হচ্ছে দুইটা y যদি আমরা নেই সেই থেকে হচ্ছে ছোট হবে, আমরা লেস দেন ইকুয়াল টু হচ্ছে 2 এটা দিয়ে দিলাম। সুতরাং f সীমাবদ্ধ কিন্তু অধি কিন্তু f সীমাবদ্ধ অধি কিন্তু হচ্ছে আমাদের এই যে f অফ এটার সমান কি হবে, যেহেতু ছোট হবে সুপ্রিমাম অফ হচ্ছে f অফ y, যেখানে আমাদের কি y বিলংস করবে কাকে, আমরা হচ্ছে m যে ধরে নিয়েছিলাম m কে হচ্ছে y বিলংস করবে, এবং এই যে সমান কি এখানে y ডাবল বার সমান কিন্তু 1 থাকবে আমরা জানি। আর তার পরবর্তী লাইনে সুপ্রিমাম এই অংশটুকু এটা সমান কিন্তু হচ্ছে আমরা y লিখেছি, অর্থাৎ এই যে এই অংশ সমান কিন্তু y আমরা দিয়ে দিলাম, যে এখানেও কিন্তু এই অংশটুকু থাকবে এবং এটা সমান এটা দিয়ে দিলাম। এখন যেহেতু এইটা সমান কি সুপ্রিমাম হচ্ছে 1, এই সমান কি 1, আমরা এটা সমান লিখতে পারি কি 1, এটাকে ইকুয়েশন নাম্বার হচ্ছে আমরা 4 দিয়ে দিলাম। সুতরাং f অফ x নট সমান কি আমাদের হচ্ছে ডাবল মডুলাস অফ এই যে x নট, f এর সংজ্ঞা হতে আমরা হচ্ছে পাই, যেখানে আমাদের কি ছিল আলফা সমান কিন্তু 1 ছিল। সুতরাং হানবানাকের উপপাদ্য হতে পাই f কে হচ্ছে f নট বিলংস হচ্ছে n স্ট্যাটিক এর সম্প্রসারণ করা যাবে, যেখানে আমাদের কি করতে হবে নর্ম সংরক্ষিত হবে এবং f নট হচ্ছে x নট সমান f অফ x নট, এবং এটা সমান হচ্ছে কি পেয়েছি এই যে মডুলাস অফ হচ্ছে x নট, এবং সম্প্রসারণের সংখ্যা হতে আমরা পাই এটা সমান যেহেতু এটা আমাদের এই যে মডুলাস অফ f নট সমান মডুলাস অফ, অর্থাৎ মডুলাস অফ শুধুমাত্র f, এবং এইটা সমান কিন্তু হচ্ছে আমরা কি পেয়েছিলাম 1 পেয়েছিলাম। এই অংশ আমাদের মূলত হচ্ছে এই দুটো অংশ প্রমাণ করতে পেরেছিল, আমরা হচ্ছে একটা হচ্ছে যোগাশ্রী প্লাস হচ্ছে সীমাবদ্ধ প্রমাণ করতে পেরেছি, এটি মূলত হচ্ছে প্রুফড। আশা করি হচ্ছে এই উপপাদ্যটি বুঝতে পেরেছেন। এই উপপাদ্যের কোনো অংশ বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমরা হচ্ছে এই চ্যাপ্টারের আরেকটি উপপাদ্য সমাধান করব, এটা হচ্ছে উপপাদ্য নম্বর 1.16 সায়েন্স বি পাবলিকেশন থেকে। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু হচ্ছে সর্বশেষ 2022 সালে এসেছিল, অনেক গুরুত্বপূর্ণ একটি হচ্ছে বড় থিওরি, আমরা খুব সহজভাবে সমাধান করব। এলপি এর দ্বৈত জগৎ এল কিউ, অর্থাৎ আমাদের যে এলপি আছে এর দ্বৈত জগৎ হবে এল কিউ, যেখানে আমাদের কি লিমিটেশন দেওয়া আছে 1 হচ্ছে লেস দেন পি লেস দেন হচ্ছে কি ইনফিনিটি, অর্থাৎ এর সীমা হবে কি 1 থেকে ইনফিনিটি পর্যন্ত ছোট মানগুলো, এবং পি এবং কিউ যে আমরা ধরলাম কিউপি এর কনজুগেট, অর্থাৎ কিউপি এর কনজুগেট অর্থাৎ হচ্ছে 1/p প্লাস হচ্ছে 1/q সমান হচ্ছে 1, এটা মূলত হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। আমরা যদি হচ্ছে প্রমাণ অংশে চলে যাই, আমরা জানি হচ্ছে আমাদের এলপি যে রয়েছে এই এলপিটির হচ্ছে সাইডাল ভিত্তি আমরা জানি E1 এবং হচ্ছে E2, এটা হচ্ছে আমরা জানি, এটা হচ্ছে সূত্র থেকে ধরে আমাদের হচ্ছে x যেটা রয়েছে, ধরলাম আমাদের x কে হচ্ছে আমাদের এই যে অংশটুকু এটিকে একটি বিন্দু বিলংস করে, সেটা হচ্ছে x এর একটি অনন্য প্রকাশ রয়েছে, যেখানে কি এই x যে রয়েছে এর একটি কি অনন্য প্রকাশ রয়েছে। আবার হচ্ছে আমরা ধরে নিলাম যে আমাদের x সমান হচ্ছে কি আমাদের সামেশন অফ, যেখানে i এর মান হবে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, i এর মান হচ্ছে 1 থেকে ইনফিনিটি ধরলাম xi ei, এই xi ধরলাম, এবং হচ্ছে এই যে এখানে আমরা ধরেছিলাম সাইডাল ভিত্তি ei আমরা হচ্ছে দিয়ে নিলাম, এটাকে হচ্ছে ইকুয়েশন নাম্বার দেব 1। এবং আমাদের হচ্ছে এই যে x কিন্তু হচ্ছে প্রথমে কি করে বিলংস করে হচ্ছে এলপি কে, আবার হচ্ছে আমরা ধরবো একটি বিন্দু f কে হচ্ছে এই f বিলংস করবে হচ্ছে এলপি, এইখানে স্ট্যাটিক থাকবে, এটাকে হচ্ছে f বিলংস করে, যেখানে এলপি স্ট্যাটিক হলো এই যে আমাদের এলপি যে রয়েছে মেইন অংশটুকু, এই অংশের কি হচ্ছে একটি দ্বৈত জগৎ। যেহেতু আমাদের f হচ্ছে কি যোগাশ্রয়ী, আমাদের মূলত প্রমাণ করতে হবে কি f হচ্ছে যোগাশ্রয়ী সীমাবদ্ধ এবং হচ্ছে অবিচ্ছিন্ন, যে কাজে আমরা জানি, অর্থাৎ আমাদের f কি যোগাশ্রয়ী হবে সীমাবদ্ধ এবং অবিচ্ছিন্ন, কাজে আমরা পাই হচ্ছে আমাদের f অফ x যখন ফাংশন আকারে নিব সেক্ষেত্রে আমাদের যে টোটাল অংশটুকু এটাকে আমরা হচ্ছে f অফ দিয়ে লিখবো, অর্থাৎ আমরা এই অংশটুকু লিখলাম। তার পরবর্তী অংশে আমরা হচ্ছে এই যে যেখানে এই মানটা ছিল আমাদের এই fটা হচ্ছে কি আমরা এই অংশের সাথে দিলাম, এই অংশ দেওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে এই যে xi এটাকে বাইরে নিয়ে আসলাম, এই f দিলাম হচ্ছে এই e এর সাথে EFI, এই যে আমাদের হচ্ছে EF অফ EI এটার সাথে দিলাম, আর যেখানে আমাদের কি এই যে মান কিন্তু i এর মান 1 থেকে কি পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত। এখন f অফ x আমাদের f অফ x সমান আমাদের রয়েছে এই f অফ xi, এটা সমান কিন্তু হচ্ছে আমরা জানি আলফা xi, এটা সাইড নোটে দিয়েছি, যেখানে হচ্ছে এই অংশ সমান কি আমরা জানি আলফা xi, এটা দিয়ে দিলাম, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 দিলাম, এই অংশকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়েছি, এটাকে হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 দিলাম। প্রদত্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য xi নিম্নরূপে পছন্দ করি, অর্থাৎ আমাদের এই যে xi যে রয়েছে এটা হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য আমরা হচ্ছে নিচের ভাবে লিখতে পারি, অর্থাৎ এইভাবে xi যখন আমাদের কি হবে শর্ত হবে 1 লেস দেন ইকুয়াল টু n, এবং আমাদের এই যে আলফা i সমান এটা কি হবে না 0 হবে না, তখন আমাদের হবে কি এই যে উপরে আলফা i মডুলাস হচ্ছে কি এখানে
কিউ বাই হচ্ছে কি আলফা আই এই অংশটুকু। আবার যখন হচ্ছে কি শর্ত এই যে 1 গ্রেটার দেন হচ্ছে n হবে এবং হচ্ছে আলফার মান কি হবে 0 সমান হবে, আলফা আই এর মান হচ্ছে 0 হবে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই ক্ষেত্রে মান কি হয়ে যাবে 0 হয়ে যাবে। অর্থাৎ দেখেন 0 হবে যদি এই শর্তকে সিদ্ধ করে এবং এই শর্ত সমান এর মানটা এটা হবে। এখন হচ্ছে 2 নং এর মান বসে পাই। আমাদের হচ্ছে 2 নং যে ছিল আমাদের x এর মানটা আমরা মূলত হচ্ছে বসাবো। আমরা হচ্ছে f of x লিখলাম এবং হচ্ছে 2 নং সমীকরণ যেটা ছিল এটা তুলে নিলাম। 2 নং সমীকরণ তুলে নেওয়ার পর আমাদের হচ্ছে এই যে আলফা xi এটাকে আমরা হচ্ছে দুই ভাবে লিখতে পারি। এখন আমাদের কি এই যে n সংখ্যক কিন্তু পূর্ণ সংখ্যা কি n পর্যন্ত, আমরা হচ্ছে ইতিপূর্বে লিখেছি 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, এখন কিন্তু আরেকটি বিন্দু আসবে n। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে দুইটা অংশ লিখলাম, একটা হচ্ছে এই যে 1 এবং ইনফিনিটির জন্য আমরা হচ্ছে ইতিপূর্বে যে লিখতাম 1 এবং ইনফিনিটি, আরেকটি বিন্দু পেয়েছি 1 হচ্ছে n, অর্থাৎ এই n এর জন্য 1 এর n, আর ইনফিনিটির জন্য ছিল এটা n এর জন্য, এটা হচ্ছে ইনফিনিটির জন্য যা ছিল আমরা বসিয়ে দিলাম। তার পরবর্তী লাইন আমরা হচ্ছে ক্যালকুলেশন করতে পারি। আমাদের এই যে xi রয়েছে, xi এর ক্ষেত্রে যখন আমরা কি n সংখ্যক থাকে তখন কিন্তু হচ্ছে এই ভ্যালুটা কি থাকে, এই যে n সংখ্যকের ক্ষেত্রে আমরা এটা পাই, আমরা হচ্ছে এটা দিয়ে দিলাম। কিন্তু যখন এই যে ইনফিনিটির ক্ষেত্রে তখন কিন্তু হচ্ছে 0 থাকে, সমান যদি হয় সেক্ষেত্রে 0, এই টোটাল অংশটুকু 0 হয়ে গেল, আমরা এই অংশটুকু লিখলাম। এখন এই অংশ সমান আমরা কি লিখতে পারি, তো পরবর্তী লাইনে আমরা হচ্ছে এটা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে এই যে এখানে কিন্তু n ছিল, এই উপরটা 0 ছিল, আমরা হচ্ছে যখন এইটা লিখবো এই অংশ থেকে আমরা এটা কেটে দিতে পারি, আমাদের সেই ক্ষেত্রে আমাদের আয়ের মান হয়ে যাবে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন আমরা হচ্ছে এই উপপাদ্যের বাকি অংশটুকু সমাধান করব। 3 নং সমীকরণে এখন আমরা হচ্ছে এই অংশ xi যেটা হচ্ছে মডুলাস, এটা সমান এটা লিখতে পারি, এটাকে আবার হচ্ছে আমরা এই আকারে লিখতে পারি। তার পরবর্তী অংশে হচ্ছে আমরা ডাবল মডুলাস যখন দিব x এর ক্ষেত্রে তখন আমাদের হচ্ছে এই যে এই অংশের সমান এটা p, এটা কিন্তু হচ্ছে ইতিপূর্বে আমরা যখন থিওরি সমাধান করেছি তখন কিন্তু এই সম্পর্কে জেনেছি। এবং এই অংশের পরে যে xi হচ্ছে সমান আমরা কিন্তু এই অংশটুকু পেয়েছি, আমরা হচ্ছে এই অংশটুকু দিয়ে দিলাম, কিন্তু এখানে কিন্তু একটা হচ্ছে p ছিল, আমরা হচ্ছে এই যে p এটা হচ্ছে p টা দিয়ে দিলাম। কিউ মাইনাস 1 এর সাথে কিন্তু হচ্ছে p এটা হচ্ছে গুণাকার থাকবে, আমরা দিয়ে দিলাম, এবং উপরে পাওয়ার ছিল 1 বাই হচ্ছে p আমরা হচ্ছে দিয়ে দিলাম। এবং এই লাইনের পর হচ্ছে আমরা কিন্তু এই টোটাল অংশ সমান শুধুমাত্র কিউ লিখেছি। আমরা যদি ক্যালকুলেশনে চলে যাই আমাদের শর্তে দেওয়া ছিল 1 বাই p প্লাস হচ্ছে 1 বাই কিউ সমান এই যে হচ্ছে p কিউ, এই অংশ সমান কিছু p প্লাস কিউ এবং হচ্ছে p কে আমরা লিখতে পারি। এবং পরবর্তী অংশে আমরা যদি হচ্ছে এই যে কিউটা এই পাশে লিখে যাই এবং হচ্ছে এখানে যে এই অংশ ছিল আমরা p টা এই পাশে নিয়ে আসলাম, অর্থাৎ এই পাশে যখন আমরা কিউ রাখবো সে p ছিল পজিটিভ এখানে নেগেটিভ হয়ে যাবে। তার পরবর্তীতে p কমন নিলে কিউ এখানে কিন্তু হচ্ছে 1 হবে, p এবং q মাইনাস হচ্ছে 1 সমান হচ্ছে আমরা লিখতে পারি q, অর্থাৎ আমাদের হচ্ছে এই যে টোটাল অংশ সমান এটা সমান q লিখতে পারি, এই অংশ কিছু আমরা q লিখে দিলাম। তো আমরা হচ্ছে এই মানটা কিন্তু হচ্ছে এইভাবে পেয়েছি, আমরা হচ্ছে এইভাবে লিখলাম, এটাকে হচ্ছে ইকুয়েশন নাম্বার আমরা 4 দিয়ে দিলাম। তার পরবর্তীতে আবার হচ্ছে f of x সমান না, এখানে হচ্ছে লেস দেন ইকুয়াল, আমরা হচ্ছে f of এই যে একটা f এবং হচ্ছে x এইভাবে লিখতে পারি। পরবর্তী অংশ হচ্ছে ডাবল মডুলাস f, এটা আমরা রাখলাম, এবং হচ্ছে এই যে ডাবল মডুলাস x এর একটা মান আমরা পেয়েছিলাম, এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। এটা মূলত হচ্ছে 3 নং এবং 4 নং থেকে, এই যে অংশ ছিল এটা কিন্তু হচ্ছে আমরা 3 নং সমীকরণ থেকে বসিয়েছি, এটা হচ্ছে আমরা 4 নং থেকে বসালাম। তার পরবর্তীতে এই লাইনের পর আমরা কাজ করতে পারি, আমাদের হচ্ছে এই যে এই অংশ p এবং হচ্ছে এখানে 1 বাই কিউ এটা আমরা এই পাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পর শুধুমাত্র এই অংশটা আমাদের থাকলো। তার পরবর্তীতে এই লাইনের পর আমরা কাজ করব, আমাদের হচ্ছে এই যে এখানে এই অংশ ছিল আমরা এটা লিখলাম, এবং আমরা হচ্ছে যদি এইটা হচ্ছে গুণ করে দিই এই যে 1 বাই পি এবং কিউ রয়েছে 1 হচ্ছে এই আকার আমরা লিখতে পারি, লিখলাম সমান হচ্ছে এই পাশে এটা ছিল। তার পরবর্তী লাইনে এটা আমরা যা ছিল তাই, এইখানে আমরা হচ্ছে 1 থেকে যদি হচ্ছে 1 প্লাস কিউ আমরা বিয়োগ করি সেই ক্ষেত্রে 1 প্লাস কিউ আমরা পাই একটি, আমরা এটা দিয়ে দিলাম। এই লাইনের পরবর্তী হচ্ছে আমরা যখন এই যে 1 থেকে 1 মাইনাস হচ্ছে পি এখানে ছিল এটা বিয়োগ করব, কিভাবে আমরা হচ্ছে 1 বাই কিউ পাই আমরা দিয়ে দিয়েছি এখানে শর্ট করে, এই যে এখানে দিয়ে দিলাম 1 বাই হচ্ছে কিউ, আর এখানে লেস দেন ইকুয়াল ছিল এই অংশটুকু এফ এর আমরা দিয়ে দিলাম। এর পরবর্তী অংশে হচ্ছে আমরা বাকি যে মানটুকু রয়েছে সেই অংশটুকু ক্যালকুলেশন করব। এর পরবর্তী অংশে আমরা হচ্ছে দেখবো হচ্ছে যেহেতু n ইচ্ছাধীন কাজেই n হচ্ছে কি বিলংস টু হচ্ছে n অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত, এবং আমরা পাই যখন n কি হবে একদম ইনফিনিটি পর্যন্ত হবে তখন আমরা পাই এই যে i সমান কি 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, এখানে হচ্ছে আলফা i কিউ 1 বাই কিউ হচ্ছে কি এখানে লেস দেন ইকুয়াল টু f অফ হচ্ছে কি ডাবল প্রাইম, এটা হচ্ছে ডাবল বার, যেটা হচ্ছে আমরা 5 নং ইকুয়েশন দিয়ে দিব। সুতরাং আমাদের হচ্ছে এই যে আলফা i এটা কি হবে বিলংস করবে কাকে, এলপি কে, এটা বিলংস করবে হচ্ছে এলপি কে আমরা দিয়ে দিলাম। সুতরাং এই যে আলফা সমান কি আমরা লিখতে পারি হচ্ছে আলফা আই, আমরা লিখতে পারি এফ অফ এই যে এখানে কি ই ছিল ইআই, এটা কিন্তু হচ্ছে আমরা লিখতে পারি যা হচ্ছে টোটাল অংশ কি বিলংস করে আমাদের এলপি কে, অর্থাৎ আমাদের আলফা আই
এইটা যেহেতু আমাদের এলপি কে বিলংস করে, আমাদের হচ্ছে এই যে আলফা আই কে কিন্তু হচ্ছে আমরা কয়েকভাবে লিখতে পারি, সেই সম্পূর্ণ অংশটুকু কিন্তু হচ্ছে আমাদের এলপি যেটা রয়েছে এটাকে হচ্ছে বিলংস করবে। তার পরবর্তীতে হচ্ছে বিপরীত ক্রমে যে কোনো হচ্ছে বিটা সমান সমান হচ্ছে আমরা লিখতে পারি কি বিটাকে, অর্থাৎ আমরা যখন বিটা লিখবো তখন এটা সমান সমান আমরা কি বিটাকে ক্যালকুলেশনের সুবিধার ক্ষেত্রে ব্যবহার করব। এর জন্য আমরা হচ্ছে এলপি এর উপর আমাদের এলপি যে রয়েছে এর উপর একটি হচ্ছে প্রতিসঙ্গে সীমাবদ্ধ যোগাশ্রয় ফাংশন, যেটা হচ্ছে কি ধরবো আমরা জি পাবো, যাকে নিম্নভাবে হচ্ছে আমরা কি করতে পারি নিম্নোক্ত ভাবে প্রকাশ করা যায়। অর্থাৎ আমাদের জি এই যে পেলাম আমরা জি এক্স সমান সমান আমরা কি আই এর মান হবে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত এক্স আই বিটা আই, অর্থাৎ এখানে আমরা কি দিলাম বিটা আই, যেখানে এক্স সমান সমান আমরা কি পেয়েছি এক্স আই, যেটা কি করে আমাদের হচ্ছে এলপি কে বিলংস করে। এখানে জি যোগাশ্রয় এবং সীমাবদ্ধ, যেখানে আমরা জিটা পেয়েছিলাম এই যে ফাংশনাল, এই জিটা কি হবে যোগাশ্রয় এবং হচ্ছে কি সীমাবদ্ধ। হোল্ডারে যে অসমতা হচ্ছে সূত্র রয়েছে সেটা অংশ থেকে পাই আমাদের এই যে মানটা আমরা পেয়েছিলাম এটাকে মূলত হচ্ছে মডুলাস করে দিব একবার। মডুলাস করে দেওয়ার পর আমরা যখন হচ্ছে এই যে এক্স আই এবং হচ্ছে বিটা আই আমাদের রয়েছে এটাকে যখন মডুলাস দিয়ে ভাগ করে দিব অর্থাৎ আলাদা করে দিব, তখন কিন্তু হচ্ছে আমাদের অসমতার যে চিহ্ন রয়েছে আমাদের অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আমরা হচ্ছে এই অংশে লিখলাম। এখন এই যে এক্স আই ইতিপূর্বে হচ্ছে আমরা অনেক জায়গায় হচ্ছে যখন থিওরি সমাধান করেছি তখন কিন্তু হচ্ছে এই যে এক্স আই এর ভ্যালু আমরা এরকম পেয়েছি, এবং এইখানে যদি এক্স এর জায়গা আমরা হচ্ছে বিটা আই কল্পনা করি সেক্ষেত্রে আমরা কিন্তু এই অংশ লিখতে পারবো। এক্স আই লিখলাম, এবং এই যে বিটা আই সমান সমান কি বিটা কে আমরা লিখতে পারি, আমরা হচ্ছে বিটা কে দিয়ে দিলাম, এই অংশটুকু লিখলাম। এর পরবর্তী অংশে এই যে এটা সমান সমান কি লিখতে পারি মডুলাস হচ্ছে এক্স পি ছিল, আর এই পাশে যা ছিল এটা কিন্তু হচ্ছে মডুলাস হচ্ছে এক্স কিউ ছিল। আমরা জানি এই মানটুকু আমরা লিখেছিলাম সমান সমান আমরা হচ্ছে একবার লিখতে পারি আমাদের এই যে এই টোটাল অংশ সমান সমান কি জি আমাদের বিলংস করে এলপি যে হচ্ছে স্ট্যাটিক ছিল এই অংশটাকে সমান সমান এটা সমান সমান কি আমরা পাই এল কিউ। এটাকে দিয়ে দিলাম হচ্ছে 6 নং ইকুয়েশন। আর কিছু একটা অংশ বাকি রয়েছে, এই অংশটুকু আমরা যদি প্রমাণ করতে পারি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের থিওরিটি প্রমাণ হয়ে যাবে। এর পরবর্তী অংশে আবার হচ্ছে আমরা 2 নং হতে পাই, আমাদের হচ্ছে 2 নং যে ইকুয়েশন ছিল এটা সমান সমান আমরা এটা লিখলাম। এখানে এই অংশে যে এক্স আই এবং আলফা একসাথে ছিল আমরা হচ্ছে জাস্ট হচ্ছে ভাগ করে দিয়েছি। তার পরবর্তীতে এইখানে আমাদের হোল্ডার যে হচ্ছে হোল্ডার এবং এইখানে হচ্ছে হোল্ডার যে অসমতা ছিল এই অংশ থেকে আমরা পাই আমাদের হচ্ছে এই অংশ আমরা দিয়ে দিলাম, এবং এই যে হচ্ছে কি আমাদের এই অংশের জন্য আমরা হচ্ছে যে এই যে মানটা ছিল এবং হচ্ছে এই আলফা এর জন্য যে মানটা ছিল আমরা দিয়ে দিলাম। এখন আমাদের এই দুইটা মানকে যখন একসাথে লিখবো আমাদের হচ্ছে এই যে হচ্ছে এইখানে কি পি কমন ছিল হচ্ছে এই যে এক্স এর ভ্যালু আমরা হচ্ছে এক্স পি লিখে দিলাম, এবং এইখানে যে হচ্ছে আলফা এর একটা মিল ছিল এইটা সমান সমান কিন্তু এই অংশটুকু আমরা লিখলাম। আমরা কিন্তু ইতিপূর্বে জেনেছি এবং এইটা যা ছিল তাই লিখলাম। এখানে কিন্তু হচ্ছে পি না আমার কিউ ছিল, আমরা হচ্ছে কিউ দিয়ে দিলাম। এখানে এই অংশ সমান সমান কিউ ছিল আমরা কিউ দিয়ে দিলাম, এবং পরবর্তী লাইনে এই যে এটা আমরা হচ্ছে এটা কি লিখলাম, এবং পরবর্তী লাইনে এটা যখন আমরা এই পাশে নিয়ে আসলাম এই দুইটা সমান সমান কিন্তু এফ এর হচ্ছে ডাবল প্রাইম আমরা জানতাম, অর্থাৎ মডুলাস এই ডাবল, সেই ক্ষেত্রে আমাদের এই মানটা জাস্ট হচ্ছে এখানে রাখলাম। এখানে এক্স এর উপর এফ এর হচ্ছে নর্ম হচ্ছে সুপ্রিমাম যখন আমরা নিয়েছি তখন মূলত হচ্ছে আমরা এই অংশটুকু লিখতে পেরেছি। এটাকে হচ্ছে ইকুয়েশন নাম্বার কি দিলাম 7 দিয়ে দিলাম। এখন আমাদের হচ্ছে ইকুয়েশন নাম্বার 5 যে ছিল 5 এবং 7 হতে আমরা পাই এই যে এই অংশটুকু সমান সমান আমাদের হচ্ছে এই যে এই অংশটুকু ছিল সমান সমান এই যে হচ্ছে আলফা হচ্ছে কিউ, এটা আমরা লিখতে পারি। এটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে এই যে 2 7 প্লাস হচ্ছে আমাদের হচ্ছে 5 নং সমীকরণ ছিল সেই অংশ থেকে লিখলাম, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 8 দিয়ে দিলাম। এখন আমরা বলতে পারি এটি কি হচ্ছে এলপি এর নর্ম। এই যে আমাদের এই অংশ যে আমরা পেয়ে গেছি এটা মূলত হচ্ছে কি এলপি এর নর্ম। সুতরাং এলপি স্ট্যাটিক হতে এলপি এর উপর চিত্রণকে হচ্ছে সংজ্ঞায়িত করা হয় টি এফ সমান সমান হচ্ছে আলফা, এবং আলফা সমান সমান কি লিখতে পারি এক্সএন, যা একটি হচ্ছে আইসোমেট্রিক আইসোফর্মিজম এবং নর্ম রক্ষিত থাকে। এটি মূলত হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণ করেছি, এটা মূলত হচ্ছে প্রুফ। আশা করি হচ্ছে উপপাদ্যটি বুঝতে পেরেছেন। আপনাদের যে অংশে বুঝতে সমস্যা ভিডিওটি একটু পজ করে এবং রিপিট দেখবেন, আশা করি হচ্ছে বুঝতে পারবেন। তবুও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।